নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পরিবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আমাদের খুব প্রিয় একটা রেসিপি আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, লাউ চিংড়ি। আমি খুবই তেল কম মশলা দিয়ে রান্নাটা খুবই তাড়াতাড়ি তৈরি করেছি, সেটাই আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আমি বাজার থেকে 150 গ্রামের মতো একটু ছোটো সাইজের চিংড়ি নিয়েছি। দেখুন, চিংড়িগুলো খুব একটা বেশি বড় না। আর একটা আমি এখানে কচি লাউ নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে বেছে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। লাউটা আমি একদম আলু ভাজার মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য আমি এখানে একটা মশলা বানিয়েছি। দেখুন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর হাফ চামচের মতো আমি নিয়েছি এখানে সাদা জিরে। এই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা আমি 10 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যেই সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটুখানি ভেজেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি কুচিয়ে রেখেছি লাউটা, সেটা। মশলাটা খুব বেশি ভাজবেন না। দেখুন, লাউটা আমি এরকমভাবে কুচিয়েছি। আপনারা একটু বড় হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। লাউটা আমি এখানে খুব কচি পেয়েছি। দেখুন, লাউটার একটাও দানা নেই, শশার মতো ছোট ছোট 2-1টা কচি কচি দানা হয়েছে। আমি হাফ লাউটা এখানে দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। আপনারা ফোড়নে কিন্তু এখানে কালো জিরে কিংবা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। বাকি লাউটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে কিন্তু এখন সঙ্গে সঙ্গে নুন অ্যাড করব না। প্রথমে আমি এখানে সামান্য একটু হলুদ অ্যাড করব। লাউ যদি কচি হয় এর থেকে কিন্তু প্রচুর জল উঠবে। চেষ্টা করবেন প্রথমের দিকে গ্যাস ফ্লেমটা বাড়িয়েই রাখতে। লাউ রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি এখানে নুন কিন্তু একদম অ্যাড করলাম না। আমি দেখুন এখানে পরিমাণ মতো হলুদ ব্যবহার করলাম। হলুদটা দিয়েও আমি ভালো করে লাউটাকে নেড়ে নেব। আমি এখানে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি। লাউ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনারাও চেষ্টা করবেন শেষের দিকেই নুনটা যাতে ব্যবহার করতে পারেন, এবং শেষের দিকে বেশি পরিমাণে গ্যাসের ফ্লেমটা থেকে কম করে ঢেকে ঢেকে রান্না করবেন। দেখুন, আমি ঢাকনাটা সরিয়েছি। লাউটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটাও কিন্তু আমার অনেকটা টেনে গেছে। এই অবস্থায় এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ ও চিংড়ি মাছগুলো। পুরো রান্নাটা কিন্তু আমার করতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। বেশিরভাগ সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। প্রথমের দিকে আমি একটু বাড়িয়ে রেখেছি, জলটা বেরিয়ে গেছে, এবং নুনটা অ্যাড করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম। স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা নুনটা দেওয়ার পরেও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। দেখুন, চিংড়ি মাছগুলো একদম আমার নরম হয়ে গেছে। লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় আমার হয়ে গেছে রান্নাটা। এই অবস্থা আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করে আমি এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের মতো ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
দেখুন রান্নাটা আমি নামিয়েছি, কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন।